একজন শিক্ষার্থী হিসেবে আসলে ডাকসু নির্বাচনে আপনি একজন পদপ্রার্থী, সেই জায়গা থেকে আপনার আসলে প্রত্যাশা এবং আপনার দায়িত্ববোধের জায়গাটা আপনি কিভাবে দেখছেন? আচ্ছা, প্রত্যাশা বলতে আমরা আশা করি যে ঢাকা বিশ্ববিদ্যালয় তথা সারা বাংলাদেশের নেতৃত্বের জন্য এবং সামগ্রিকভাবে, যেহেতু ডাকসু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে, তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক পড়াশোনা এবং অন্যান্য যে আমাদের আনুষঙ্গিক বিষয়গুলো আছে, যেমন হলের পরিবেশ, খাওয়া দাওয়ার পরিবেশ, এগুলো আমি আশা করতেছি যে ডাকসুর মাধ্যমে কিছুটা হলেও সমাধান হবে। আর সামগ্রিকভাবে মানে আমি বলতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু অতীতেও বাংলাদেশের সব কিছুতে নেতৃত্বস্থানীয় ছিল, এবং এইবারের ডাকসুকে বলা হচ্ছে যে একটা লিটমাস টেস্ট, যে ডাকসু যদি মানে নিরপেক্ষভাবে হয় তাহলে আমরা ধরে নিতে পারি সামনেও এই কালচারটা বজায় থাকবে এবং দেশের রাজনীতিতে এটা একটা ভালো বার্তা হিসেবে প্রকাশিত হবে। একজন প্রার্থী হিসেবে আসলে কিভাবে দেখছেন? আচ্ছা, প্রার্থী হিসেবে আসলে এখানে ভালো মন্দ সব কিছুই বলতে হয়, আমি এখন এত বেশি কথা বলতে চাচ্ছি না। তবে এখন পর্যন্ত মানে কিছু কিছু ক্ষেত্রে লেভেল প্লেইং ফিল্ড অবশ্যই ছিল। আবার যেগুলো মানে আমি তো ডেফিনেটলি অরাজনৈতিক পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবেই দাঁড়িয়েছি। বিভিন্ন রাজনৈতিক পদ যেগুলোতে হচ্ছে হ্যাভিওয়েট প্রার্থী বিভিন্ন রাজনৈতিক দল দিয়েছে, সেই ক্ষেত্রে আসলে তাদের বিষয়টা তাদের, আমি আসলে কোনো প্যানেলেও ছিলাম না। তো আমার একান্ত ব্যক্তিগত জায়গা থেকে আমি হচ্ছে একটা সুষ্ঠু পরিবেশ এখন পর্যন্ত পেয়েছি। আমি নিজেও প্রার্থী, আমি হচ্ছে গবেষণা প্রকাশনা সম্পাদক পদে দাঁড়িয়েছি। তো সেই হিসেবে আমি প্রার্থীর দিক থেকেও বলতে পারি যে এখন পর্যন্ত মানে আমি যে এলাকাগুলো দেখছি সেখানে সুষ্ঠুভাবে ভোট হচ্ছে।